সুতরাং পিতা মাতা হলেই হবে না, সন্তান একখান জন্ম দিছি আর নবাবজাদা হয়ে গেছি, পা খান লম্বা করে দিয়া আরামকে দাঁড়ায় বসে আছেন আর ভাবতেছেন আমি তো পিতা, আমি তো বাবা, সন্তান আমার গোলাম, সে তো আমার শুধু খেদমতি করে যাবে, ও জান্নাতের পথে চলুক আর জাহান্নামের পথে চলুক তা তো আমার দেখার বিষয় না। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত করো। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাপকে ধমক দিয়ে কথা বলো না, মা বাবার সাথে অসম্মানজনক আচরণ করো না, মা বাবার সাথে এমন ব্যবহার করো না যে মা বাবা উফ শব্দ বের করে, কিংবা মা বাবার আচরণে তুমি উফ শব্দ পর্যন্ত করো না। এভাবে কোরআনে তো অনেক নির্দেশ আল্লাহ দিয়েছে। আমার বাবার মর্যাদা তো অনেক বেশি, মায়ের মর্যাদা তো অনেক বেশি। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, বাবার হক কি আর মায়ের হক কি? নবীজি জবাব দিয়ে বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। নবীজি বললেন মা বাবার খেদমত করলে জান্নাতের মধ্যে দুইটা দরজা পাবে। জোরে বলেন কয়টা দরজা? দুইটা দরজা পাবেন, একটার নাম হলো বাবা আর একটার নাম হলো মা। আল্লাহর নবী বলেছেন কেউ যদি মা বাবার খেদমত করতে পারে, মা বাপকে সন্তুষ্ট রাখতে পারে, তাহলে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে দুইটা দরজা থাকবে, বিশেষ স্পেশাল দুইটা দরজা থাকবে, একটার নাম হলো বাবা আর একটার নাম হলো মা। এই দুইটা দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় দুইটা জিনিসের দিকে তাকালে আপনার সওয়াব হয়, একটা হলো কাবা আর একটা হলো মা বাবা। কাবার দিকে তাকাবেন সওয়াব হবে, আবার মা বাবার দিকে তাকাবেন নেক নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটি পলকে পলকে রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সন্তান এভাবে মা বাবার অনেক মর্যাদা রব্বুল আলামিন কোরআন হাদিসে বলেছেন। আপনি মর্যাদা শোনার পর পাখান লম্বা করে দিয়ে বসে আছেন যে যাক আমি তো সব পেয়েই যাচ্ছি, আর দরকার কি? কিন্তু যদি যোগ্য মা বাপ হতে না পারেন, যেই মা বাপ আপনার জন্য জান্নাত জাহান্নাম, ওই মা বাপকেও মনে রাখতে হবে। আপনি সন্তানকে যদি সঠিক শিক্ষা দিতে না পারেন, তাহলে ওই সন্তানের পায়ের নিচে পিষ্ট হয়ে আপনিও জাহান্নামী, সন্তানও, কথা বলে না, সন্তানও। কিন্তু হাদিস শুনে তো মনে হয় যে না না সব তো মা বাপ পেয়ে গেছে, কিন্তু আল্লাহ কোরআন আর এক জায়গায় তালা লাগিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? তালা সুন্দর করে আটকাই দিয়েছেন চাবি দিয়ে। ওই তালা যদি খুলতে চান, আপনার সন্তান চাবি, মনে রাখবেন সন্তান আপনার আমার কাছে আমানত। এই সন্তানকে যদি সঠিক শিক্ষা দিতে না পারেন, এই সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে এমন হতে পারে, বাংলায় আমরা দেখতে পাচ্ছি অনেক উচ্চ ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার, অনেক উচ্চ ডিগ্রিধারী বড় বড় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, অনেক বড় বড় শিক্ষাবিদ হওয়ার পরেও মা বাপকে পিটায়া দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? মা বাপকে পিটায়া নিয়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে বউকে শান্তিতে রাখার জন্য, নিজের শান্তির জন্য মা বাপকে বোঝা মনে করতেছে। কেন? কারণ হলো একটাই, দ্বীনের শিক্ষা তার ভিতরে নাই। কিসের শিক্ষা নাই? আলেমদেরকে দেখাতে পারবেন যে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? দুই একটা থাকতে পারে কুলাঙ্গার, কিন্তু তাহলে তাকে আলেম বলা যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু এটা হচ্ছে কেন বেশি? আমরা আমাদের সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে পারিনি। কিন্তু এরপরে একটা কথা থেকে যায়। এবার আমি যুবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত 2-4 মিনিট কিছু কথা বলবো। এখানে যারা যুবক আছেন আপনাদের পাশে আমার ছোট্ট একটা নসিহত থাকবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা আমার সন্তানেরা, আমি আপনাদের কাছে ছোট্ট একটা নসিহত করতে চাই। আপনি মোর ভুলে যাবেন না, মা বাপ আপনার জন্য বটবৃক্ষের মতো। কিসের মতো? বটবৃক্ষের মতো, সূর্যের মতো। বাবা আপনার কাছে সূর্যের মতো, বটবৃক্ষের মতো। আপনি পৃথিবীতে এসেছেন, যেই দিন থেকে পৃথিবীতে আসলেন সেই দিন থেকে মায়ের পেরেশানি বেড়ে গেল, বাবার পেরেশানি বেড়ে গেল। কিভাবে সন্তানটাকে মানুষের মতো মানুষ করা যায়, তাকে কিভাবে ভবিষ্যতে সুখে রাখা যায়। এরপর সন্তান দেখবেন পরের বাড়িতে কামলা দেয়, কিংবা চাকরি করে, কিংবা ব্যবসা করে, যেই কাজই করুক না কেন টাকা পয়সা সব জমা করে রাখে কার জন্য? বাবারা তো জবাব দেওয়ার কথা, এটা তো সন্তান বুঝবে না, বাবারা বুঝবে। এটা তো বাবার কথা বলতেছি। কোথায় কার জন্য রাখেন? প্রতিবেশীর জন্য? কার জন্য? আপনার আমার একটাই বক্তব্য, না আমার সন্তান যেন থাকে দুধে হাতে। যুবকদের জন্য, সন্তানের জন্য মা বাপ ডিম বেচা টাকা, ব্যবসা করার টাকা, কামলা দেওয়ার টাকা, চাকরি করার টাকা, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি জায়গা জমি যা আছে সব করে সন্তানের জন্য। ঠিক কিনা বলেন? এরপর সন্তানটা বড় হলো আস্তে আস্তে করে, এবার পাঠাই দিল স্কুল কলেজে, সেখানে গেল মেসের ভাড়া, প্রাইভেটের টাকা, টিউশনির টাকা, শারীরিক সুস্থতা অসুস্থতা সব কিছুর জন্য দেখভাল করে কে? কথা বলে না, কে দেখভাল করে? বাবা দেখভাল করে। ভুলে যাবেন না,
আপনার বাবা নাই পৃথিবীতে, মনে করবেন সূর্য হারায় গেছে মাথার উপর থেকে। কি হারায় গেছে? সূর্য হারায় ফেলেছেন। যার বাবা নাই সেই টের পায় যে বাবার দাম কত। বাবা যার নাই সে টের পায়। বাবা আছে তো টের পাচ্ছেন না। বাবার টাকা নিয়ে গিয়ে পড়াশোনা না করে, যেই টাকা প্রাইভেটের জন্য দিয়েছে, মেসের জন্য দিয়েছে, পড়ালেখার জন্য দিয়েছে, ওই টাকা নিয়ে গিয়ে গার্লফ্রেন্ডের পেছনে খরচ করেন, উদ্যানে খরচ করেন, নিশার পেছনে খরচ করেন, আর ফুটানি মেরে প্যান্টের মধ্যে শার্ট খান ঢুকে দিয়ে ঋণ করে আস্ত করে মাস্তানি করে ঘুরে বেড়ান, কিন্তু টের পান না ওই মাস্তানি করার টাকাটা অর্জন করতে গিয়ে বাবাকে অনেক মানুষের হাতে অপমানিত হতে হয়েছে। ঠিক কিনা? ওই টাকাটা উপার্জন করতে গিয়ে বাবাকে অফিসে ঠিক মতো হয়তো কোনো একদিন অসুস্থতার কারণে ঠিক সময় যেতে পারেন নাই, কৈফিয়ত দিতে হয়েছে, অভিযোগ তলাশ করা হয়েছে। ঠিক কিনা বলেন? ওই টাকাটা উপার্জন করতে গিয়ে বাবাকে কত জায়গায় কত কষ্ট করতে হয়েছে, ঠেলা টানতে হয়েছে, মজুরি দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। তুমি সেই টাকা নিয়ে গিয়ে পড়ালেখা না করে অযাচিত জায়গায় নষ্ট করে ফেলতেছো। জেনে রাখো, বাবা যেই দিন মাথার উপর থেকে হারায় ফেলবা সেই দিন টের পাবা আছে বাবার দাম কত। ঠিক কিনা? বাবা সে তো বাবা নয় এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে তো সংগ্রামী, খুব দামি সে তো খুব দামি। ঠিক কিনা? বাবা সে তো বাবা নয় এক সৈনিক। বাবা হলো একটা সৈনিকের মতো, সারাক্ষণ পাহারাদার। বউয়ের কি লাগবে? বউ মানে সন্তানের মা। বউ মানে কি? সন্তানের মা। মায়ের কি লাগবে, সন্তানের কি লাগবে, এর খবর কে? মাথার উপর চাপকার। বাবা বেরিয়েছে রাস্তায়, অ্যাক্সিডেন্ট করবে, কোথায় হার্ট স্ট্রোক করবে, দেখা নাই শোনা নাই, মাথার ঘাম ঝরে যায়, পায়ে পড়ে যায়, শরীরে রক্ত পানি হয়ে যায়, কিন্তু বাবার একটাই টেনশন, আমার বাড়ির বউ বাচ্চাকে খুশি রাখতে হবে। ঠিক কিনা? তার অসুস্থ, টাকা জোগাড় করতে হবে, তার পয়সাটা জোগাড় করতে হবে, চিন্তা বাবার মাথায় থাকে। এই চিন্তা বাড়ির আর কারো থাকে না। বাবা সে তো বাবা নয় এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে তো সংগ্রামী, খুব দামি সে তো খুব দামি। সব কিছু থেমে যায় সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। ঠিক কিনা? থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ। আল্লাহ আমাদের বাবাকে আমাদের প্রত্যেকের মাথার উপরে সূর্য হিসাবে, বটবৃক্ষ হিসাবে আজীবন রব্বুল আলামিন তাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের প্রত্যেকটি বাবার শ্রমকে কবুল করুন, বলেন আমিন। আর প্রত্যেকটি কলিজার টুকরা সন্তানকে নসিহত করব, নিশা ছেড়ে দাও, জুলুম অত্যাচার ছেড়ে দাও, বাবার প্রতি বেইনসাফ করো না, মায়ের প্রতি বেইনসাফ করো না, এবং মা বাবার টাকা পয়সা তাদের ইনকামের মূল্যায়ন করো, জীবনটাকে সুন্দর করে সাজাও, দিন ইসলাম জানার চেষ্টা করো, মা বাবার খেদমত করো। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যেই কথাটি বোঝানোর জন্য এখানে আসলাম, গুনাহ মাফ হবে না, কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ মাফ করার জন্য কি করা দরকার? তওবা করা দরকার। বলেন কি করা দরকার? তওবা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদেরকে এখন সামনে রমাদান মাস আসতেছে, যে কবিরা গুনার কথা বললাম, আমাদের যেমন পিতামাতার অবাধ্য যদি আমরা কেউ থাকি, এখনই তওবা করে মা বাবার কাছে মাপ চেয়ে নিতে হবে। শিরিক যদি কারো থাকে, শিরিক থেকে এখনই ছেড়ে দিতে হবে। এরপর আমাদের যদি নিশা পান করে থাকি, নিশা এখন থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। মিথ্যা বলা ছেড়ে দিতে হবে এখন থেকেই, অন্যায় জুলুম ছেড়ে দিতে হবে। অন্যের ধন সম্পদ যারা আত্মসাৎ করেছি, পরের 1 বিঘত জমি যারা কেটে নিয়ে নিজের জমির মধ্যে ঢুকায় নিয়েছি, কোনো কথা বলা ছাড়াই, কোনো রকম অনুমতি ছাড়াই, তাদেরকে মনে রাখতে হবে আপনার 1 বিঘত জমিন আল্লাহ রাব্বুল আলামিন 7 গুণ বাড়ায়া আপনার ঘরের উপর চাপায়া দিবেন হাসরের ময়দানে। এই 7 তবুক জমিন নিয়ে আপনি মাটির সাথে পিষ্ট হয়ে যাবেন হাসরের ময়দানে। সেদিন আপনি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মরবেনও না, বাঁচার মতো বাঁচতেও পারবেন না। আযাবে আর গজবে লাঞ্ছিত আর অপমানিত হতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। জুলুম থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। জুলুম থেকে আমাদের কি করতে হবে? ফিরে থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের?
আমার প্রিয় ভাইয়েরা, তাহলে একটা হাদিসের উপর সংক্ষিপ্ত কথা বললাম, আর একটা হাদিস আপনাদের মাঝে বলতে চাই।